গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সাথে গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার হাসপাতালগুলো। পর্যাপ্ত সাহায্য সরবরাহ করতে ব্যর্থ হওয়ার জন্য জিএইচএফকে দায়ী করেছে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থাগুলো। এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে কানাডা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। তীব্র ক্ষুধার বিষণ্ণ ছায়ায় ছেয়ে গেছে গাজা। এর সাথে প্রতি মুহূর্তে মৃত্যুর শঙ্কা। চারদিকে শুধু হাহাকার, এক মুঠো খাবার চাই। আর এই খাবার নিতে আসা ক্ষুধার্ত মানুষগুলোর উপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, জিকিম ক্রসিং পয়েন্টের দিকে ত্রাণ নিতে যাবার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে ৫১ জন নিহত এবং ৬৪৮ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে সাহায্যের জন্য আসা আরও ২০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। পর্যাপ্ত সাহায্য সরবরাহ করতে ব্যর্থ হওয়ার জন্য ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে জিএইচএফের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলি। জাতিসংঘ জানিয়েছে, মানবিক চাহিদা মেটাতে গাজায় প্রতিদিন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ট্রাক ত্রাণ সরবরাহের প্রয়োজন। তবে গত ৪ দিনে মাত্র ২৬৯ ট্রাক এই অঞ্চলে প্রবেশ করেছে। এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরই এই স্বীকৃতি দেওয়া হতে পারে। এদিকে গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন। হামাসকে চাপে ফেলতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানান তিনি। অন্যদিকে গাজায় চলমান নৃশংসতা বন্ধ না করলে ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ৩১ জন বিশিষ্ট নাগরিক। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান তাঁরা। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন শিল্পী, কবি, শিক্ষাবিদ, বিজ্ঞানী, সাংবাদিক ও অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতারা। মনিরুজ্জামান বাবু, ৭১।